হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মাইথনের সেকেন্ড ডেতে সকালবেলা মাইথন ড্যামের ওপর থেকে সবাইকে জানাই আ ভেরি গুড মর্নিং। সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়ে এরম সুন্দর দৃশ্য কি আর রোজ রোজ দেখতে পাবো বলো? তাই কিছুক্ষণ দাঁড়িয়ে ড্যামের ওপর থেকে এই দৃশ্যটা আমরা এনজয় করলাম। তারপরে চলে আসলাম হোটেলে, কারণ এদিকে দেখতে দেখতে ব্রেকফাস্টের টাইমও হয়ে গেছিলো। মজুমদার নিবাসের ব্রেকফাস্টের মেনুতেও অপশান থাকে ডিম টোস্ট বা বাটার টোস্ট, এছাড়া থাকে পুরি আর তরকারি বা লুচি তরকারি। প্রথমবার গিয়ে আমি ডিম পাউরুটি খেয়েছিলাম, পরের বার গিয়ে খেয়েছিলাম লুচি আর কাবলি চানার তরকারি। দুটোই কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লেগেছিল। আজকে এবার ফিরে যাওয়ার পালা, তো সকালবেলা উঠে রেডি টেডি হয়ে গেছি। এখন একটুখানি এখানেই ঘুরবো ফিরবো, তারপরে দেখা যাক কি করা যায়। সো চলো আপাতত যাই একটু দোলনা চড়ি। এখন সকাল 11:30 বাজে। এই আমরা এখন বেরোচ্ছি নৌকা বিহার, এই যে বোটিং করবো, এই আমাদের বোট। সো চলো যাই, যাওয়া হচ্ছে সবুজ দ্বীপ। মজুমদার নিবাসের একদম সামনে থেকেই হাতে টানা নৌকা আর মোটর বোট দুটোই যায়। প্রথমবার আমরা হাতে টানা নৌকাতে গেছিলাম, ছিলাম, পরের বার অনেকজন থাকাতে আমরা মোটর বোটে করে গেছিলাম। দুটো অভিজ্ঞতাই কিন্তু অসাধারণ। প্রথমবার সবুজ দ্বীপে আসার পর আমরা বৃষ্টি পেয়েছিলাম, তখন এই জায়গা থেকেই নৌকা থেকে নেমেছিলাম। আর সেকেন্ড টাইম গিয়ে দেখি সেই জায়গাগুলো জলের নিচে। প্রায় 25 মিনিট মতন লাগলো, আমরা এখন পৌঁছে গেছি সবুজ দ্বীপে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। সো এবার একটুখানি ভেতরটা ঘুরে দেখি। সব হারা আর কি হারাবে, আচমকা ভাঙা মন পেলে ছোঁয়া নরম, এত ভাববে নাকি তুমি ভাবো, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব। সবুজ দ্বীপে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করলাম, অসাধারণ একটা অভিজ্ঞতা। তারপর আবার ফিরে আসলাম মজুমদার নিবাসে, কারণ এবার রুম ছেড়ে দিতে হবে, ফিরতে হবে, ফেরার সময় হয়ে এসছে। প্রথমবার গিয়ে ফেরার দিন দুপুরের লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, পাঁচমিশালি একটা তরকারি, যেটা খেতে অসাধারণ হয়েছিল, আজও যেন আমার মুখে লেগে আছে। আর আমি নিয়েছিলাম চিকেন থালি। মজুমদার নিবাসের ডাইনিং হলে বসে সামনে গরম গরম খাবার, আর এদিকে জানলা দিয়ে তাকালেই চামচ দ্বীপ, অসাধারণ অভিজ্ঞতা। সেকেন্ড টাইম গিয়ে ফেরার দিন দুপুরের লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, আলু পেঁপে দিয়ে একটা ভীষণ টেস্টি তরকারি। আবার আমরা নিয়েছিলাম চিকেনের মিল, আমি আর নিশা আর আদৃতি, আর সবার জন্য ছিল পাঁপড় আর রসগোল্লা। দুপুরের লাঞ্চ আমাদের হয়ে গেছে। সো আমরা আমাদের রুম থেকে চেক আউট করে গেছি, কারণ চেক আউটের টাইম 11টায়। আর ওদিকে আমাদের ট্রেন যেহেতু একটু বিকেল বিকেল, তাই জন্য আমরা এখন এখানেই আছি। সো এখানে আমাদের একটা ওয়েটিং রুম দেওয়া হলো ওয়েট করার জন্য। ওয়েটিং রুমটাও তোমাদেরকে দেখাই, কি সুন্দর। চলো ঢোকা যাক। এই যে আমরা লাগেজপত্র নিয়ে এইখানে এসে বসে আছি। পুরো সোফা, এদিকে এসিও আছে, ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা। এদিকে টিভিও আছে, চার্জ দেওয়ারও জায়গা আছে। এবার আমরা
এখন বসে 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 এখন এখানে ওয়েট করি। আর এদিক থেকে এই হচ্ছে ভিউ, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আমাদের ঘর থেকে পেছন দিকে যেরকম ভিউটা ছিল সেই জায়গাটায় ভীষণ সুন্দর। এখন বাজছে দুপুর 3টে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সো পরপর দুবার আসলাম, গরমে বৃষ্টিতে দুবারই খুব ভালো লাগলো, সেকেন্ড টাইম এসে আরও বেশি ভালো লাগলো। সো এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।